নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করলাম। স্বামী বিবেকানন্দ 1901 খ্রিস্টীয় অব্দে শিলংয়ে অবস্থানকালে হাঁপানিতে খুব কষ্ট পাচ্ছিলেন। তখন তিনি স্বগতোক্তিরভাবে বলেছিলেন, যাক, মৃত্যুই যদি হয় তাতেই বা কি আসে যায়, যা দিয়ে গেলাম তা 1500 বছরের খোরাক। স্বামীজি যা ভারতবাসী ও বিশ্ববাসীকে দিয়ে গেছেন তা শুধুমাত্র স্বামী বিবেকানন্দ ভাবধারা নয়, তা বস্তুতপক্ষে বিবেকানন্দ ব্যাখ্যাত শ্রীরামকৃষ্ণ ভাবধারা। স্বামীজি একাধিকবার দ্বিধাহীন কণ্ঠে সে কথা উল্লেখ করেছেন। যেমন 27শে জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ায় আমার জীবন ও ব্রত নামক বক্তৃতায় তিনি বলেছিলেন, এক প্রবীণ ব্যক্তিকে গুরুরূপে পাইয়াছিলাম। তিনি এক অদ্ভুত লোক ছিলেন। পাণ্ডিত্য তাঁহার কিছুই ছিল না, পড়াশোনাও তিনি বিশেষ করেন নাই, কিন্তু শৈশব হইতেই সত্যের প্রত্যক্ষানুভূতি লাভ করার তীব্র আকাঙ্ক্ষা তাঁহার মনে জাগিয়াছিল। নিজের ধর্মের মধ্যে দিয়া তাঁহার সাধনার আরম্ভ, পরে তিনি অন্যান্য ধর্মমতের মধ্যে দিয়া সত্য লাভের আকাঙ্ক্ষায় একের পর এক সকল ধর্ম সম্প্রদায়ে যোগদান করিতেন। কিছুকাল তিনি সম্প্রদায়গুলির নির্দেশ অনুযায়ী সাধন করিতেন। সেই সম্প্রদায়ের ভক্তদের সহিত বাস করিয়া তাহাদের ভাবাদর্শে তন্ময় হইয়া যাইতেন। কয়েক বৎসর পর আবার তিনি অন্য এক সম্প্রদায়ে যাইতেন। এইভাবে সকল সাধনার অন্তে তিনি সিদ্ধান্ত করিলেন, সব মতই ভালো, কোনো ধর্মমতেরই তিনি সমালোচনা করিতেন না। তিনি বলিতেন, এতগুলি পথ থাকা তো খুবই গৌরবের বিষয়, কারণ ঈশ্বর লাভের পথ যদি একটি মাত্র হইত তবে হয়তো উহা একজন ব্যক্তির পক্ষেই উপযোগী হইত। পথের সংখ্যা যত বেশি থাকিবে ততই আমাদের প্রত্যেকের পক্ষে সত্য লাভের সুযোগ ঘটিবে। যদি এক ভাষায় শিখিতে না পারে তবে আরেক ভাষায় শিখিবার চেষ্টা করিবে। সকল ধর্মমতের প্রতি তাঁহার এমনই শ্রদ্ধা ছিল। যে সকল ভাব আমি প্রচার করিতেছি সেগুলি তাঁহার চিন্তারাশিরই প্রতিধ্বনি মাত্র। ইহাদের একটিও আমার নিজস্ব নয়, শুধু মন্দগুলি ছাড়া। আমার উক্তির মধ্যে যাহা ভ্রমাত্মক ও মন্দ সেগুলি আমার। সত্য ও কল্যাণকর যে সকল কথা আমি উচ্চারণ করিয়াছি সবই তাঁহার বাণীর প্রতিধ্বনি মাত্র। বন্ধুরা, আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই। ধন্যবাদ।